রোগীর সেবা দেওয়ার কাজে ব্যস্ত থাকার কথা থাকলেও মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এক দফা দাবি বাস্তবায়নে এভাবেই কর্মবিরতি পালন করে নার্সরা। নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়ন করার দাবিতে এই কর্মসূচি পালন করে তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করায় চরম বিপাকে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। সেবা বঞ্চিত হওয়ায় ক্ষোভ জানান তারা। তবে হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ, কেমোথেরাপির মতো গুরুত্বপূর্ণ বিভাগে নার্সদের সেবা কার্যক্রম চলমান ছিল। নার্সরা কখন আসবে এই আশা আমরা বসে রয়েছি অনেকক্ষণ ধরে। সকাল থেকে আমরা নার্স পাইতেছি না, আমাদের রোগী ঠিকমতো সেবা পাইতেছি না। রোগীদের কাছে তারা সময় দিতে পারে না, আসতে পারে না। আন্দোলনে অংশ নেওয়া নার্সরা জানান, ১৯৭৭ সালে গঠিত সেবা পরিদপ্তরের উচ্চ পদগুলোতে যোগ্যতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হতো। কিন্তু ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হিসেবে যাত্রা শুরু হলে সেসব পদগুলোতে সরকারি আমলাদের বসানো হয়। তাদের অযোগ্যতা ও নানা স্বেচ্ছাচারিতার জন্য এই বিধান পরিবর্তন চান তারা। আমাদের পিএইচডি হোল্ডার আছে বর্তমানে ৫৪ জন, এমএসসি পাস করা আছে ৪,৪৪৪ জন। আমাদের এক একজন শিক্ষকের ২৫ থেকে ৩০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন তাদেরকে এই পদগুলোতে পদায়ন করা হয় না? আমাদের এখন একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের যে অধিদপ্তর আছে, অধিদপ্তরের নার্স প্রশাসন চাই। আমরা চাই আমাদের এখানে আমাদের নার্সরা পদায়ন হোক। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নেগেটিভ কিছু জানায় তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের এই যে কর্মবিরতি, এই কর্মসূচি এটা অব্যাহত থাকবে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৬,০০০ নার্স কাজ করছে। বিভিন্ন ইনস্টিটিউট ও বেসরকারি হাসপাতাল মিলে এই সংখ্যা লাখেরও বেশি। দাবি আদায়ে সবাইকে নিয়ে যুগপৎ আন্দোলনে নামার কথাও জানান সংশ্লিষ্টরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।